ভিডিও শুরুতেই বলে দিলাম গলার অবস্থা খুব খারাপ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। তো সকাল সকাল আজ ছাদে চলে গেছে একটা গাছ প্রতিস্থাপন করতে, কারণ আমার খুব প্রিয় একজন মানুষকে গাছটা আমি গিফট করব। আমার কাছে যদিও চেয়েছিল, তো ভাবলাম আজকের দিনের মতো এত সুন্দর দিনে এই গাছ জিনিসটা দেওয়াটা খুবই ভালো হবে। তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, হ্যাঁ মায়ের জন্য নিয়ে যাবো। মা বাবার কাছে সন্তানরা যেটাই দেবে সেটাই খুব প্রিয়। তো চলো, গাছটা খুব হেলদি গাছ, ভালো এই গাছটাই দিই, নয়নতারা গাছ। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমার বন্ধুরা ভালো আছো তো? এই গাছটা হচ্ছে আমি করেছি হচ্ছে মার জন্য, বুঝলেন তো। আজকে তো মাদার্স ডে। আমার সকল মাদের, আমার যারা ভিডিও দেখো মায়ের বয়সী অনেকে দেখে আমার মাকে, সকলকে আমার তরফ থেকে একবার মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। তোমাদের যদিও প্রত্যেক দিনই আমাদের কাছে স্পেশাল তোমরা, তো আজকের দিনটা একটু স্পেশাল করে তুলবো। তো আগেরবারও বেশ সকালবেলা, আগেরবারও রোববার পড়েছিল, সকালবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে ঘুরিয়েছি মা বাবাকে, ঘুরিয়ে কেক টেক কাটিং করা হয়েছে রেস্টুরেন্টে। তো যাই হোক, প্রদীপ ছিল, তো প্রদীপ কালকে রাত্রে বেরিয়ে গেছে মন্দারমণিতে ওর কোম্পানির মিটিংয়ের জন্য। তো প্রদীপ এবারে বাড়িতে নেই। প্রচুর নয়নতারা ভরে রয়েছে ছাদে, তো এরকম চারা গাছ, আর নয়নতারা একটা লাগালে অনেক হয়ে যায়। তো ওই টপটাও খালি ছিল, মায়ের জন্য এই একটা ছোট্ট গিফট নিয়ে যাচ্ছি, মা খুব খুশি হবে। আজকে মায়ের বাড়ি খাওয়া দাওয়া করবো, তো চলো যাওয়া যাক এটাকে নিয়ে। এই তো গাছ লাগানো পুরো কমপ্লিট। গাছটা দেখতে পাচ্ছ কত হেলদি। আর এখন যেহেতু অনেক তো নয়নতারার সিজন, নয়নতারার এই সময়টাই সিজন, প্রচুর চারা গাছ বেরাচ্ছে, প্রচুর ফুল ফুটছে। আমি অনেককেই জানো তো তুলে তুলে দিয়ে দিচ্ছি, কারণ নষ্ট করে লাভ নেই, এত চারা গাছ আমি কী করবো বলো। আর সব গাছগুলো যেহেতু হেলদি, আর গাছ লাগানো খুবই দরকার। চলো এবার পুজোটা দিয়ে নিই, তারপরে মায়ের বাড়ি যাব। কারণ পুজো দিতে এখন আমার অনেকটা সময় লাগছে। অনেক গোপাল সোনা আমার কাছে ঘুরু ঘুরু করতে এসছে, কারণ তাদের বাড়িতে অসুবিধা, তো তাদেরকে একটু তো স্পেশাল যত্ন করতে হবে না। তো চলো, কী করতে এসছে বলো তো, একজনের হচ্ছে একটা রিলেটিভ মারা গেছে, খুবই খারাপ সংবাদ, তো আমাদের সামনের ফ্ল্যাটেই। তো আরেকজন ঘুরতে এসছে, তার হচ্ছে খুব সুখবর, তার বাড়ির এক সদস্যর টুইন বেবি হয়েছে, যেটা আবার একটা ছেলে আর একটা মেয়ে। বাচ্চা মা খুবই ভালো আছে, গোপাল সোনাকেও জানিয়ে দিয়েছি, কারণ সেও তো অপেক্ষায় থাকে তার বাড়ির খবর জানার জন্য, তাকেও আমি জানিয়ে দিয়েছি। তো চলো, খুব ভালো খবর, আর মা বাচ্চা খুবই ভালো আছে, তোমাদেরকে একটু বলে দিলাম। আর এই যে পাথরের গোপালটা না এত কিউট না, কি বলবো। চলো এখন একটু একটু করে স্নান করাতে হচ্ছে সবাইকে, একসাথে তো হচ্ছে না, কারণ সবাইকে তো একসাথে করানো যাবে না। এই তিনজনকে করিয়ে নিয়ে, আর এই যে আমার গোপু সোনাকে মানে মধুসূদনকে শুয়ে রেখেছি আমার কোলে। চলো একটা একটা করে মুছিয়ে তারপরে এদেরকে জামা টামা পরি, তারপর সেবা দেওয়া হবো। আমি পুজো দিচ্ছিলাম, ছোটো মেয়ে বললো মা চলো গাছ থেকে আমি নয়নতারা ফুল তুলে নিয়ে আসি, গোপাল সোনাদের মালা গেঁথে দিয়ে। আমি বললাম যা তাহলে নিয়ে আয়। ও নিয়ে এসে দেখো দুটো সুন্দর সুন্দর মালা গেঁথে দিয়েছে, আর খুবই মিষ্টি লাগছে। আর বাচ্চাদের এরকম একটু আধটু কাজ করতে দেওয়া খুব দরকার। দেখো মালা গাঁথা ওর কমপ্লিট, আর ওই কাজগুলো করতে না খুব ভালোবাসে, তো আমি আর না করি না। এই যে দেখো বড় গোপালটা এটা ঘুরতে এসছে, আমার গোপালকে তো তোমরা চেনো, দুজনকে মালা পরিয়ে ভারী মিষ্টি লাগছে। ওই যে মিডিলের একটা গোপাল, ও ঘুরতে এসছে, পাথরের গোপালটা ঘুরতে এসছে। তো কারোর খুশির খবর তো কারোর দুঃখের খবর, এই কারণেই ঘুরতে এসছে। এখন 1 মাস মতো থাকবে আমার কাছে ওরা। আমি পুজো দিয়ে ওঠার পরে মেয়ে আমার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসলো, যেটা আমার খুব পছন্দ হয়েছে। একটা ফুলের বুকে, যেটা আর্টিফিশিয়াল হয়েছে না, ভালো হয়েছে, আমি অনেক দিন রাখতে পারবো। একটা কার্ড আর একটা হোমমেড ক্যাডবেরি, যেটা লেখা আছে মা, আর একটা মা আর বাচ্চার ছবি। আমার তো ক্যাডবেরিটা ভেঙে খেতে ইচ্ছা করছে না, জানো না, বিশ্বাস করবে না। আর এই প্যাকেজিংটা তো দারুণ কিউট, কিন্তু খেতে তো হবেই খুলে, কারণ আমাকে রিভিউ দিতে হবে একটা, যে ক্যাডবেরিটা কেমন। চলো তারপরে বেরিয়ে পড়লাম, আমি আর ছোটো মেয়ে, বড় মেয়ে স্নান করে একটু পরে আসবে। আর আজকে ওয়েদারটা পুরো ক্লাউডি, মেঘলা, গরম নেই, বেশ ওয়েদারটা ভালোই যাচ্ছে এখন। চলুন আমি আর দল এখন যাচ্ছি মায়ের বাড়িতে, কারণ অনেকটা দেরিও হয়ে গেল। এই বড় মেয়ের জন্য বসেছিলাম, ও যেহেতু চাবি নিয়ে যায়নি, ও আমাকে একটা সুন্দর গিফট দিয়েছে, আপনাদের দেখালাম। আমার খুব পছন্দ হয়েছে, খুব, মানে আশাই করিনি আমি। যা চলুন, প্ল্যান হয়েছিল যে একটু বেলুন মঠটার যাবো, যেহেতু প্রদীপ নেই, তারপরে ওয়েদারটাও খুব একটা ভালো না, ওই জন্য না আর গেলাম না। তো এখন মায়ের বাড়ি যাচ্ছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, করে বিকেলে কেক কাটিং করবো, দেখি সব পরপর দেখাবো আপনাদের। প্রদীপ নেই, ভালোও লাগছে না। চলুন, মেঘলা হয়ে গেছে এখন, সূর্যি মামা মাঝে মাঝে টুকি দিচ্ছে।
এই তো চলে এসেছি মায়ের বাড়িতে। আর মা তো দেখছো একগাল হাসি, বাবাও খুব খুশি হয়ে যায়, বাবা লাফ দিয়ে উঠে পড়েছে যেই দেখেছে আমরা এসে গেছি। আস্তে আস্তে দিদাকে চোখ বন্ধ করিয়ে রেখেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এইটার জন্যে আমার বেল ফুলের কুড়ি এসছে, দেখেছো তোমরা? এটা কি গাছ বলো তোমার? নয়নতারা। হ্যাঁ, তুমি চেয়েছিলে। হ্যাঁ, থ্যাংক ইউ। এটাকে যত্ন করে অন্যটা রান্না করেছি, দেখেন। চলুন মা একটু আপনাদের রান্না দেখাবে। ভাত, আমরা এতগুলো লোক খাবো এই ভাতে। না না বন্ধুরা, মা আমি পরে যেহেতু ফোন করেছিলাম, মাদের তো অল্প খায়, তো এই যে মা আবার ভাত বসিয়েছে। চিকেন, চল বড়াগুলো তুলে নিয়ে এসো, চাটনি, বড়া তুলে নিয়ে এসো, 2-4টে রেখে আর মা মানি প্লান্ট গাছটা রেখেছে দেখুন। আচ্ছা, এখানে কিছু নেই। শাক ভাজা, শাক ভাজা আছে এর তলায়। মা তাই শাক ভাজা, বড়া বুঝতে পারিসনি? কড়াইয়ের মধ্যে কি বড়া এটা? কিসের বড়া? খেয়ে দেখবো তারপরে বলবো। গরম ভাতের সাথে তো ভালোই লাগবে। সারপ্রাইজ। চলো, ঘুগনি কখন করলা? সকালে বললাম না যে টিফিনে ও, ঘুগনি আর লুচি খেলাম। ঘুগনি, এদিকে ফল কেটে রেখেছে, খেয়ে উঠে খাবো, গোপাল সোনাকে দিয়েছিল। আমি সবেদা ভালোবাসি, একটা খেয়ে নিয়ে আগে। মায়ের হাতে রান্না খেয়ে একদম ভাত ঘুম দিয়েছি, দিয়ে বিকেলবেলা বোনদের ডাকলাম, সবাই আসলো বাড়িতে, মানে ডাল্লাপি দেখা করলাম করে মায়ের জন্য একটা কেক নিতে এসেছি। ছোটো বোনকেও ডেকেছিলাম তো আর আসতে পারিনি, ওর শরীরটা ভালো লাগছিল না, যাই হোক আমি আর সেজো বোন গেছি। মেয়েও মরে গেছিলাম, কিন্তু কেক একদম স্টক শেষ। তারপরে চলে এসলাম এই দোকানটায়। দোকানটার নাম কি বলো তো? ডু অ্যাজ উই লাইক দোকানটার নাম। আমার তো উচ্চারণ করতে গিয়ে দাঁত খুলে যাচ্ছিলো। যাই হোক, এখানে মাদার্স ডে স্পেশাল খুব সুন্দর সুন্দর কেক ছিল। আমরা এই পিঙ্ক কালারের কেকটা নিয়েছি। আমি পিঙ্ক কালারের কেকটা নিয়েছি বলে না, এর সাথে একটা ব্যাগ গিফট করেছে, মানে একটা জুটের যেই ব্যাগগুলো হয়। তো দোকানদারের ব্যবহার খুব ভালো। আমাকে বললো, আমি জিজ্ঞেস করলাম ভিডিও করা যাবে, কারণ অনেক জায়গায় তো ভিডিও অ্যালাউ নেই। তা বললো হ্যাঁ ভিডিও করুন, কোনো অসুবিধা নেই, এখন ভিডিওর যুগ, ভিডিও তো করতেই হবে। তারপরে হচ্ছে চা খেয়ে নিলাম। এই দোকানের চাটা খুব টেস্টি, আর মায়ের বাড়ি মা বাবা এখন যেহেতু চা খায় না, ওই জন্য চা খাওয়া হয়নি। এই যে এই ব্যাগটা গিফট করেছে। তোমরা এই দোকানে কেক টেস্ট করতে পারো, আমাদের ডাল্লাপে আছে, ভীষণ ভালো, ভীষণই ভালো, আমরা খেয়েছি তো। তো চলো এবার একটু চা খেয়ে নিই। আর বড় মেয়ে গেছি বন্ধুদের সঙ্গে একটু ঘুরতেও নেই, ওকে মিস করছি। বাড়িতে চলে এসেছি মা বাবাকে কেকটা কাটিং করতে। আর কেকটা দেখো এত সুন্দর না, মানে খুবই পছন্দ। আর এই মা বাবাকে একটু খুশি করতে পারলে বেশ ভালোই লাগে। চলো পরিবারের সাথে একটুখানি কেক কাটিং করে নিই। আমরা তো দেখো মায়ের দিন কোনো দিনই শোধ করা যায় না, এটা হচ্ছে একদম অপ্রিয় সত্যি কথা। তাও চেষ্টা করি মা বাবাকে যে একটু খুশি রাখার, কারণ আমাদের তো ভাই নেই, সেই কারণে। চলো কেক কাটিং করতে করতে ভিডিওটা এখানে শেষ করলাম। ভগবানের দেওয়া, মানে গড গিফট আমার কাছে মা বাবা সব থেকে স্পেশাল। আর সবাই সবার মা বাবাকে খুব খুশি রাখার চেষ্টা করো। ঝুট ঝামেলা সবার মধ্যেই কম বেশি থাকে, তবে মা বাবার ঋণ সত্যি কোনো দিন শোধ করা যায় না। এই ছোট্ট ছোট্ট খুশিতেই ওরা খুশি হয়ে যায়, কারণ এখন নিজে মা হয়েছে তো সেটা ফিল করি। তো চলো আজকে ভিডিওটা শেষ করলাম। প্রদীপকে খুব মিস করছি, ও তো নেই, তোমাদের বললাম।